প্রিয় দর্শক, এখন আমি একটি সাদা পাঞ্জাবিতে একটি গ্রাম বাংলার দৃশ্য করব। তো সেটি কিভাবে আঁকতে হবে সেটার পর্যায়ক্রমিক ধাপ আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। তো এরকম একটি পাঞ্জাবি ধুতি কাপড় দিয়ে বানিয়েছি আমি। এই ধুতি কাপড়ের পাঞ্জাবি বা যে কোনো ফেব্রিক্স দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। সেই পাঞ্জাবি বানানোর পরে একটি পিভিসি বোর্ড বা প্লাস্টিক উড, পিভিসি বোর্ড বললেও কেউ বুঝবে, প্লাস্টিক উড বললে বুঝবে, একই জিনিস। তো এই বোর্ড, এটা 5mm বোর্ড আমি ব্যবহার করছি। তো 5mm বোর্ড এরকম সাইজ মতো কেটে নিয়ে পাঞ্জাবির ভেতরে প্রথমে দিতে হবে। দেওয়ার পরে এটাকে আমি পানি দিয়ে ওয়াশ করব। পানি দিয়ে প্রথমে ভেজাবো, শুধু পানি, পানির সাথে অন্য কিছু নেই, শুধু পানি দিয়ে ভেজানোর পরে আমি আমার কাঙ্ক্ষিত সাবজেক্ট এখানে আঁকবো। এটি অনেক পাতলা একটি কাপড়, খুব সফিস্টিকেটেড। এবং কমফোর্টেবল, কাপড়টি অনেক কমফোর্টেবল। আমি এটা অলরেডি একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটা আমি অন্য অনেকগুলো পাঞ্জাবিতে এঁকেছিলাম, সেই দৃশ্য ফুটে উঠছে। তো ওই বোর্ডে সেই দৃশ্যটা ছিল। তো এখন আমরা যেটা আঁকবো, আঁকার পরে এই দৃশ্য মুছে যাবে আর কি, দেখা যাবে না, পাঞ্জাবির এটাই দেখা যাবে। সুন্দর মতো পানি লাগিয়ে নিতে হবে, কোথাও এরকম ভাঁজ হয়ে থাকবে না। ভাঁজ হয়ে থাকলে একটু সমস্যা, রংটা ওখানে ঠিক মতো বসতে চায় না, বা একটা রঙের একটা ইয়ে থেকে যায়, একটা স্পট থেকে যায়। সে কারণে যতটা সম্ভব কাপড়টাকে বোর্ডের সাথে মিশিয়ে দেওয়া। তো এরপরে আমি প্রথমে নীল আকাশ করে নিতে চাচ্ছি। তো সেটার জন্য দেখেন এই নীল রং, শুধু নীল, একরামিন কালারের সাথে এনকে বাইন্ডার মিশিয়ে এই নীলটা তৈরি করতে হয়। দেখুন, শুধু একটা নীল রং দিচ্ছি। এটা পানি দিয়ে ভেজানোর কারণে সুন্দরভাবে মিশে যাবে। প্রিয় ভিউয়ার্স, ফার্স্ট ওয়াশে এতটুকুই করা যাবে। এরপরে বাকি কাজটা আমরা সেকেন্ড ওয়াশে করব।